মার্সিডিজ KP1 এই মডেলটা আপনারা অবশ্যই চেনেন। এটা আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম। তো এটার প্রবলেমটা হচ্ছে চার্জে দেওয়ার সাথে সাথে ব্যাটারিটা ফুল চার্জ দেখায়, ব্যাকআপ সর্বোচ্চ 15 মিনিট মতো ব্যাকআপ দিচ্ছে। তো এটা আমি আজকে খুলে এটার ব্যাটারিগুলো পরিবর্তন করব। তো চলুন আমরা এটা খুলতেছি। তো প্রথমত স্ক্রুগুলো খুলে নিলাম। খুলে নেওয়ার পর হচ্ছে এটার উপরের খোলাটা হচ্ছে একদম ইজি, যেটা হচ্ছে এর আগে অন্য একটা WGB অনেক কঠিন ছিল, এটা খুলতে গেলে কেটে খুলতে হয়েছে। এটা সহজে খুলে ফেললাম। ভিতরে হচ্ছে দুইটা ব্যাটারি, এটা আবার 18650 ব্যাটারিটা না, এটা হচ্ছে অন্য একটা মডেল। আমি মডেলটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ইউপিএসটা, ভিতরে একটা সার্কিট, এটার সাথে হচ্ছে যেই SMPS চার্জারটা, এটা একসঙ্গে আর কি। এই চার্জারটা আপনার আলাদা না, এটা একসাথেই, যেটা হচ্ছে আপনার এসি কারেন্ট দিলে হয়ে যায় এটা। তো আমরা এটা হচ্ছে যেটার আউটপুট, এটা হচ্ছে 5 ভোল্টের আউটপুট USB এবং হচ্ছে পোর্টটা, আর এগুলো হচ্ছে 9 ভোল্ট 12 ভোল্ট এইগুলো আর কি। তো আমি এখন ওই ব্যাটারিটা খুলে ফেললাম। ব্যাটারির সাথে কোনো BMS ছিল না, তো এটা এইভাবেই ছিল। এটা সার্কিটের সাথে BMSটা ছিল, মেইন যে মাদারবোর্ড ছিল ওটার সাথে BMSটা, ব্যাটারির সাথে কোনো আপনার ছিল না, কোনো BMS ছিল না, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এটা ছিল না। এটা শুধু ছিল হচ্ছে ব্যাটারির সিরিজ করে লাগানো, যেটাতে হচ্ছে আমরা যেভাবে BMS এ কানেকশন করি, এটা হচ্ছে সিরিজ কানেকশন ছিল এটা। তো আমরা এখন এটা আপনার দেখাবো কিভাবে কি কানেকশন ছিল। এবং আমরা অন্য একটা যেটা ব্যাটারি দিব, এটা হচ্ছে আমরা ল্যাপটপের হচ্ছে ব্যাটারি ইউজ করবো। এখানে ল্যাপটপের সেল থেকে ব্যাটারি কালেকশন করে আমরা ইউজ করবো। এখানে আমি 18650 ব্যাটারিটি ইউজ করব। তো এই হচ্ছে কানেকশনটা, ডাবল করে হচ্ছে আপনার প্লাস আর ডাবল করে হচ্ছে মাইনাস, মধ্যখানে সিরিজের হচ্ছে যে পয়েন্টটা থাকে, ওই যে 3.7 ভোল্টের ওই পয়েন্টটা, এই হচ্ছে আপনার ইয়েটা। এখন আমি ব্যাটারির মডেলটা দেখাচ্ছি, একটু সাথেই থাকুন। তো এটার মডেলটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে 21700। সাধারণত আমরা 21700, এটা এই ব্যাটারিটার মডেলটা বলি 21700। এই যে দেখেন, এটা হচ্ছে 21700 মডেলের 4000 মিলি অ্যাম্পিয়ার আর কি। তো দুইটা ব্যাটারি, তার মানে এটা হচ্ছে 8000 মিলি অ্যাম্পিয়ারের। তো এই হচ্ছে ব্যাটারিটা এখন আমরা দেখবো, ম্যাপে দেখবো এটার বোল্ট কেমন ছিল। এটা আসলে বোল্টটা আসলে ভালো দেখাবে যতটুকু জানি, কিন্তু এটা ব্যাকআপ হয় না, কারণ চার্জ ফুল দেখায়। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার 3 ভোল্ট দেখাচ্ছে। আমরা দুইটাই দেখবো এখন আলাদা আলাদা করে। দুইটাতে 3 ভোল্ট দেখা যাচ্ছে, কারণ এটা হচ্ছে আমি এর আগেও হচ্ছে এই ব্যাটারি নিয়ে ঘাটাঘাটি করছিলাম। তো ওই সেম প্রবলেম ছিল, যার জন্য হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা কমে গেছে। এটা কী কারণে এমন হয়েছে, এটা আসলে বোঝা বড় দায়, কারণ এটা ব্যাটারিগুলো হচ্ছে আপনার ড্যামেজ হয় নাই, কিন্তু ব্যাকআপটা কমে গেছে। তো আমরা যে এখন ইউজ করবো হচ্ছে 18650 ব্যাটারির সাইজের সাথে এটার সাথে কম্পেয়ার করতেছি। তো এটা হচ্ছে ছোট, 18650 ব্যাটারিগুলো হচ্ছে অনেক ছোট, এটা হচ্ছে বড়। মোটামুটি হচ্ছে আপনার এটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, এটা একটু বড়। তো আমি এরপর হচ্ছে আপনাদের আমি সার্কিটটা একটু খুলে দেখাবো। সার্কিটটা আমার আসলে অনেক ভালো লাগছে, এক সার্কিটের মধ্যে সব কিছু। তো অনেকেরই সুবিধা লাগতেও পারে, অনেক সময় না লাগতেও পারে, কারণ দেখা যায় যে কোনো কারণে আপনার শর্ট সার্কিটের কারণে যদি আপনার হাই ভোল্টেজ ঢুকে পড়ে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার এই সার্কিটের SMPS, যেটা হচ্ছে আপনার চার্জিং যে সার্কিটের পার্টস আছে, ওটা নষ্ট হয়ে যাইতে পারে। সেক্ষেত্রে আপনার এটা পরিবর্তন করতে গেলে একটু মানে মানে একটু কষ্টকর। এরপরও এটা আমার কাছে ভালো লাগছে। এটা মোটামুটি আমি অনেক বছর ধরে ইউজ করতেছি, এটা আমি ইউজ করতেছি প্রায় 3 বছর ধরে ইউজ করতেছি। এর মধ্যে এই প্রবলেমটা হলো আর কি। তো সার্কিটটা আমার বেশ ভালো লাগছে, যদিও বা প্রবলেম হলে আমি এটা অন্যভাবে বাইপাস করে হচ্ছে চার্জিংটা ইউজ করবো আর কি। তো এই হচ্ছে সার্কিটটা, দেখেন আমার আসলে সার্কিটের এই যে SMD যে কম্পোনেন্টগুলো ছিল সবগুলা মানে একসাথেই ছিল।
তো সার্কিটটা হচ্ছে পিছনের পার্ট এরকম যে এটা এসি লাইন হয়ে হচ্ছে আপনার চার্জিং থেকে হচ্ছে আপনার এইদিকে যেটা হচ্ছে আউটপুট আর কি। তো এই হচ্ছে সার্কিটটা আমরা রেখে দিলাম। এখন হচ্ছে আমরা ল্যাপটপের ব্যাটারি সেল। এখন আমরা একটা পুরাতন ল্যাপটপের 6 সেলের একটা ব্যাটারি আমি কালেকশন করছি। এটা আমার অবশ্যই ছিল, মানে আমি এগুলো কালেকশন করে রাখি আর কি। তো বিভিন্ন প্রয়োজনও এখান থেকে আমি ব্যাটারিগুলো ইউজ করি। আমার অন্যান্য ভিডিওতে দেখবেন এগুলো আমার কালেকশনে থাকে আর কি। তো আমি ল্যাপটপের ব্যাটারিটা এটা যেহেতু আসলে ইউজ আর করা যাবে না, যার জন্য আমি এটা ওইভাবে সুন্দর করে খুলতেছি না, কোনো রকম টেনে টুনে খেটুই খুলতেছি আর কি। তো এটা আসলে একটু কষ্টকর এটা, মানে ল্যাপটপের ব্যাটারি যারা খোলে তারা জানে যে অনেক সময় হাতের আঙ্গুল শুদ্ধ আপনার কেটে যায় আর কি। তো আমি এটা খুলে ফেললাম। তো এই হচ্ছে ব্যাটারি 6 সেলের ব্যাটারিটা। এটা অরিজিনাল ব্যাটারি ছিল না, মানে অরিজিনাল ব্যাটারি প্যাকটা ছিল না আর কি। ব্যাটারিগুলো খারাপ যে এটা না, কিন্তু ল্যাপটপের যে সাথে যে ব্যাটারিটা থাকে ওটা অরিজিনাল বলতেছি আর কি। তো এটা যেহেতু আপনার মার্কেট থেকে সেলটা কিনছে দেখেই বোঝা যাচ্ছে, কারণ এটা সার্কিটটা অত ভালো সার্কিট দেয় নাই। তো ব্যাটারিগুলো যতটুকু দেখতেছি মানে মোটামুটি ভালো মানেরই ব্যাটারি মনে হচ্ছে। তো আমরা এই ব্যাটারি থেকে হচ্ছে আমরা ব্যাটারি ইউজ করবো হচ্ছে 4টা ব্যাটারি ইউজ করব। তো 4টা ব্যাটারি আমার দেখতে হবে এখান থেকে কোনো এক জোড়া ব্যাটারি তো নষ্ট হবেই, বা একটা ব্যাটারি তো নষ্ট হবেই, যার জন্য ল্যাপটপের প্রবলেমটা দিচ্ছিল। তো আমরা একটাতে 2 ভোল্ট পাইলাম, আর একটাতে হচ্ছে আপনার 1 ভোল্ট, মানে এগুলো তো আপনার প্যারালাল করে, তো আমরা দুটো মাপতেছি। একটাতে 3 ভোল্ট পাইলাম। তাইলে এখান থেকে আমরা নিব হচ্ছে যেটাতে 2 ভোল্ট পাইছি এবং যেটাতে 3 ভোল্ট পাইছি, ওই দুইটা জোড়া ব্যাটারিগুলো নিব আর কি। তো এখন আমরা আবার একটু চেক দিচ্ছি। এখন আমরা এটা কেটে ফেলবো, জোড়া জোড়া কাটবো, যাতে আমি আমার পরবর্তী কাজের জন্য সুবিধা হয়, আমি আলাদা করব না। তো এখান থেকে আবার একটু মাপতেছি, যেহেতু অনেক সময় এটা সমস্যা থাকতে পারে। তো আমরা 2 ভোল্টটা পাইলাম, 1 ভোল্ট এটা, আর এদিকে হচ্ছে আমরা 3 ভোল্টটা। আমরা 2 এবং 3 ভোল্টটা হচ্ছে নিবে, 1 ভোল্টটা আমাদের কাজে আসবে না। তো আমরা একটু লিড লাগাই নিচ্ছি, যাতে পরবর্তী সিরিজ কানেকশন করতে গেলে একটু সুবিধা হয়। তো হচ্ছে কানেকশন করে নিলাম। তারপরে হচ্ছে আমরা ব্যাটারিগুলা একটু মানে কিভাবে কি দিতে পারি একটু দেখব, কিভাবে দিলে হচ্ছে আমরা কেসিংয়ে ফিট হবে। এভাবে দিতে গেলে আমার জানা মতে কেসিংয়ে হবে না। এরপরও আমি একটু এটা দিয়ে দেখব, না এটা হচ্ছে না, ওইভাবে দিলে উপরে উঠে যাচ্ছে। তো আমরা কি দিব, সাইড বাই সাইড দিব, এইভাবে হলে এটা হয়ে যাবে, কারণ ওই ইউপিএসটাতে মানে ভালোই জায়গা আছে। তো এখন আমরা ওই পুরাতন ব্যাটারিটা থেকে হচ্ছে আপনার কানেকশনগুলো করব। তো এর জন্য আমি একটা ওয়্যার নিলাম। তো এটা দিয়ে আমি হচ্ছে প্রথমত আমার মিডল কানেকশনের জন্য এটা আমি রেখে দিব, যেটা হচ্ছে পরবর্তী মানে আমার এই যে আমি এটা আপাতত নেগেটিভ, এক সাইডে পজিটিভ দিয়ে হচ্ছে আমি এটা সিরিজ করলাম। সিরিজ করার পর আমার বোল্ট আমি আবার একটু চেক করে দেখবো যে বোল্টটা কত আসছে। তার মানে 3 দিয়ে 5, একটাতে 3 ভোল্ট, একটাতে হচ্ছে আপনার 2 ভোল্ট, তো 5 ভোল্ট পাইলাম। তো এখন হচ্ছে আমার ওই যে পুরাতন যেই ব্যাটারিটা ল্যাপটপ ইয়ার সাথে ইউপিএসের যে ব্যাটারিটা, ওটার কানেকশনগুলো আমি খুলে নিলাম, কারণ ওটাই আমি ইউজ করবো এখানে। খুলে নিলাম, সুন্দরভাবে খুলে গেল। এটা খুললাম, তো খুলে ব্যাটারিটা সাইডে রাখলাম। এখন আমার কানেকশন দেওয়ার পালা। তো আমার যেহেতু ওইখানে দুইটা তার, আমার আগে প্রথমত দেখতে হবে নেগেটিভ। আমার লাল তারটা হচ্ছে আমি জোড়াভাবে হচ্ছে এখানে দিলাম, নেগেটিভের সাথে ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সাথে দিলাম। তারপর হচ্ছে আমি লিডটা একটু ভালোভাবে নিই, যাতে লাগাইতে মানে একটু মজবুত হয়। আমি এটা কানেকশনটা দিলাম। এরপরে দিব হচ্ছে আমার অন্য ব্যাটারির হচ্ছে পজিটিভই দিব, মানে কালো তারটা মাইনাস, যেটাকে আমরা সচরাচর প্লাস মাইনাস বলি, এখন মাইনাসটা দিব। এটা যেহেতু পয়েন্টগুলো বের করা ছিল, আমি খুব সহজেই এটা সোল্ডারিং করে নিলাম। এখন হচ্ছে ওই যে সিরিজের বিএমএস যেভাবে লাগাই আর কি, তো মধ্যখানে একটা তার থাকে, এটা হচ্ছে আমরা ওই যে 3.7 ভোল্টের লাইনটা নিলাম। এটা হচ্ছে মধ্যখানের 3.7 ভোল্টেরটা নিলাম। তো এটা হচ্ছে দেওয়ার পরে এটা কানেকশন হয়ে গেল। এখন আমার কানেকশন শেষ। এখন আমি দেখবো যে ওই সার্কিটে হচ্ছে লাগাই দেখবো এখানে কোনো আছে কিনা। যত
আহ, সম্ভব এটাতে আপনার চার্জ নাই ব্যাটারিতে, যেহেতু 5 ভোল্টের, এটা 5 ভোল্ট রান করবে না, সার্কিটটাতে রান করবে না। এরপরে একটা সিগন্যাল দিছে, তার মানে এটা ঠিক আছে। তো আমি এখন কারেন্টের এসি লাইনটা দিব, তো দেখবো যে এটা চার্জ হচ্ছে কি না। এখন এসি কেবলটা লাগাইলাম, এসি লাইনটা দিলাম, হ্যাঁ রেড সিগন্যাল, তারপরে হচ্ছে আপনার ব্যাটারির যে চার্জিং ইন্ডিকেটরটা ওটা জ্বলতেছে। তো এখন আমি রেখে দিব কতক্ষণ ধরে চার্জ হয় এটা দেখার জন্য। তো আপনারা সাথেই থাকুন, আমি আসলে এই ভিডিওটা একটু টেনে দিব যে চার্জিং কতটুকু নিচ্ছে। এখন দেখতেছি এটা চার্জ হচ্ছে কিনা। এরপর এসি লাইনটা খুলে দেখলাম যে 1% বা 1, এখানে 3টে ইন্ডিকেটর জ্বলবে। তো এটা 25%, তারপর হচ্ছে আপনার 75%, তারপরে হচ্ছে আপনার 100%, এইভাবেই দেখাই আর কি। তো আমি অনেকক্ষণ চার্জে দেওয়ার পর এটা এই হচ্ছে রেজাল্ট, এটার হচ্ছে চার্জ হচ্ছে 3টা এলইডি হচ্ছে জ্বলে আছে, তার মানে এটা হচ্ছে চার্জ প্রায় মানে 100%-এর কাছাকাছি। আমি এর মধ্যে একটু টেস্টও করে নিয়েছি যে ব্যাকআপ কীরকম দিচ্ছে। আমি 5 ভোল্টের একটা আউট নিয়ে একটা ফ্যান চালাইছিলাম, যেটা আপনাদেরকে দেখানো হয় নাই। তো যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার জন্য আমি কিছুটা স্কিপ করলাম আর কি। এখন ব্যাটারিটা টেস্ট তো করছি, এখন ব্যাটারিটা ভালোভাবে কোনো কারণে শর্ট সার্কিট না হওয়ার জন্য আমি এটা ভালোভাবে হচ্ছে আপনার একটু প্যাকটা বানাই নিব আর কি। তো আমি এটা হচ্ছে ইলেকট্রিক ট্যাপ দিয়ে সুন্দর করে মানে প্যাকেট ইয়াটা করব, যাতে ব্যাটারি বা সার্কিটের সাথে গিয়ে হচ্ছে নড়াচড়া করে যদি লেগে যায়, সেক্ষেত্রে আবার সার্কিট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যার জন্য আমি এটা ট্যাপ দিয়ে মানে জিনিস ব্যাটারিগুলো হচ্ছে একটু ইয়া করে নিচ্ছি, যাতে ব্যাটারিগুলো ভিতরে কোনো নড়াচড়া করতে না পারে। তো আপনারা দেখতেছেন এটা আসলে মানে আমি অন্যভাবে করতে পারতাম, বা কোনো প্লাস্টিক পলির মধ্যে দিয়ে হচ্ছে আপনার হট ইয়ার দিয়ে হচ্ছে এটা আমি ইয়ে করে নিতে পারতাম। তো যেহেতু এটা আসলে আবার করতে গেলে একটু ঝামেলা, এখন আমি এটা দিয়ে করে ফেললে এটা সমস্যা হওয়ার কথা না। তো আমি এটা সুন্দর করে হচ্ছে ট্যাপ দিয়ে ইয়া করে দিছি, যাতে কোনো কারণে কোনো পয়েন্ট সার্কিটের সাথে গিয়ে না লাগে। এবং আমি ওইখানে হচ্ছে বোথ সাইড ট্যাপ দিয়ে হচ্ছে ব্যাটারিটা বসাবো, যেটা হচ্ছে পুরাতন ব্যাটারির একটা বোথ সাইড ফোম ট্যাপ ছিল, ওটা আমি ইউজ করে দিব। এখন আপাতত আমি এটা ট্যাপ দিয়ে ইয়ে করতেছি, যাতে ব্যাটারিগুলা নড়াচড়া করে শর্ট সার্কিট না হয় আর কি। তো এখন আমার মোটামুটি রেডি। আমি এইখানে হচ্ছে ওই ফোমটা দিয়ে দিলাম, যেটা ফোম ট্যাপ আর কি। ওটার সাথে ব্যাটারিটা যখন লেগে যাবে, তখন ব্যাটারিটা আসলে আর নড়াচড়া করার কোনো সুযোগই পাবে না। তো আমি এইদিকে পয়েন্টের ওইদিকে হচ্ছে আমি একটু ট্যাপ করে দিব আবার, যেহেতু ওই ব্যাটারির পয়েন্টগুলো হচ্ছে আপনার এখনও মানে খোলা আছে, যেটা আমি একটু সুন্দর করে ট্যাপ দিয়ে করে দিব, যাতে না লাগে আর কি। তো আমি ট্যাপ দিয়ে হচ্ছে আপনার ইয়াটা করে নিচ্ছি। তো এর মধ্যে আরেকটা কথা বলি, এটা হচ্ছে আমি সিরিজ করে হচ্ছে প্যারালাল করে, তারপরে দুইটা দুইটা প্যারালাল করে তারপরে সিরিজ করছি। এইখানে কিন্তু আপনার 3.7 ভোল্ট করে হচ্ছে দুইটা মানে আপনার ব্যাটারি, কারণ বিএমএসটা হচ্ছে 2 সেলের মানে 2S। তো আপনারা ভাববেন যে এখানে আমি 4S বিএমএস দিয়ে করতেছি, এটা তো 2S বিএমএস। তো এইরকম হলে প্রবলেম হইতে পারে। আপনাদেরকে বারবার বলতেছি, আমি এটা প্রথমে দুইটা দুইটা ব্যাটারি প্যারালাল করছি, তারপর হচ্ছে সিরিজটা করছি। আপনারা যদি এটা চারোটাই সিরিজ করে ফেলেন, তাহলে আপনার ব্যাটারির ভোল্টটা বেড়ে যাবে, সার্কিটটা নষ্ট হয়ে যাবে। এটা বারবার বলতেছি, আপনারা ওইভাবে করবেন না। আপনারা দুইটা দুইটা প্যারালাল করে তারপর হচ্ছে সিরিজ করবেন। আমি ব্যাটারিটা এখন সুন্দর করে লাগাই দিছি, তো সব কিছু ঠিকঠাক আছে। এখন আমি এটা হচ্ছে স্ক্রু দিয়ে হচ্ছে আমি এটা ক্লোজ করে নিব। তো এখন আমি একটু নেড়ে দেখতেছি ভিতরে কোনো ধরনের নড়াচড়া করতেছি কিনা, কারণ নড়াচড়া করলে ব্যাটারিগুলো হচ্ছে কোনো কারণে নড়াচড়া বা ঝাঁকানি খেলে ওই আপনার সার্কিটে এসে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো যার জন্য আমি একটু নড়াচড়া করে দেখলাম সব কিছু ঠিক আছে। এখন আমি এটা ফিটিং করে নিব। তো এটা ফিটিং করতেছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো, অনেকদিন পরে হচ্ছে আমি একটা ভিডিও করলাম। মধ্যখানে আসলে সময় সাপেক্ষের কারণে এটা আসলে ভিডিওটা করা হয় নাই, বা অন্যান্য নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই। তো অনেক দিন পর বা আসলাম। তো আপনারা আমার ভিডিওগুলো সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এরকম আরও সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি এই কামনায়। তো আজকের মতো আমি এখানে শেষ করতেছি। আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।